টানা তাপপ্রবাহে দেশ জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ব্যস্ত নগর এলাকায় গরমের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 5 তারিখের পর কমতে পারে তাপমাত্রা। টানা কয়েক দিনের তাপপ্রবাহে রাজধানী সহ সারা দেশে জনজীবন যেন থমকে গেছে। তীব্র রোদ আর গরম বাতাসে বাইরে বের হয়ে উঠেছে কষ্টকর। বিশেষ করে দুপুরের দিকে শহরের রাস্তায় মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। কাজ কাম কম, গরমের দিনে প্যাসেঞ্জারকে পাওয়া যায় না, কাজ কম। গরমে তো অ্যাকচুয়ালি সব দিকে অশান্তি। এই যে সকাল থেকে একবার মাত্র বাইরে হয়েছি বা একটা গাড়ি নিয়ে অন্য জায়গায় গেলে একটু দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম লাগে ঘরে গেলে। গরমের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তুলেছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে রাজধানী সহ বিভিন্ন শহরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে 5 জুনের পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এতে করে ধীরে ধীরে কমে আসতে পারে তাপপ্রবাহ। আমরা ধারণা করতেছি যে এবারও তাই হবে, হয়তো 2-1 দিন দেরি হতে পারে। আজকে 4 তারিখ, 7-8 তারিখ বা 9-10 তারিখের দিকে অনসেট হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনার টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে হয়তো দেখা যাবে যে টেম্পারারি টেম্পারেচারটা কমবে এবং এই কমার প্রবণতাটা থাকবে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহ, রংপুর, সিলেট এই অঞ্চলটা টেম্পারেচার কমবে। তীব্র তাপপ্রবাহের পরিবর্তন আর স্বস্তির বৃষ্টির আশায় দিন কাটাচ্ছেন নগরবাসী। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।